আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত রানার দুরন্ত 80 সিসি একটা বাইক বিক্রয়ের ভিডিওটা কিন্তু নাম্বার করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, স্মার্ট কার্ড আছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা মিনিট চেয়ে নেব। আশা করি একটা মিনিটের কথা শুনলে অনেকটাই উপকৃত হবেন। তো আপনারা জানেন আমার এই চ্যানেলে কিন্তু কোনো ধরনের যারা বাইক কেনা বেচা করে মানে ব্যাপারী এ ধরনের কিন্তু কোনো বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয় না। এরপরে ধরেন যেগুলো পুরাতন বাইক কেনা বেচার শোরুম আছে, এইগুলো শোরুমের বাইকও কিন্তু বিক্রয়ের জন্য ভিডিও করে এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয় না। এই চ্যানেলে বা ফেসবুক পেজে যে ধরনের বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে আপলোড করা হয়, একদম মূল মালিক মানে প্রথম মালিক, অথবা প্রথম মালিক নয়, হয়তো নিজেই কাস্টমার বাইক কিছুদিন ইউজ করছে, মানে সেকেন্ড হ্যান্ড কিনে এখন হয়তো বিক্রি করবে। তো এই ধরনের বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয়ে থাকে। তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। তো চলুন বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে A to Z দেখানোর চেষ্টা করবো। এরপরে ভিডিওর শেষে আমরা প্রাইসটা জানবো এবং ভিডিওর শেষে স্ক্রিনে একটা নাম্বার পাবেন, চাইলে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন। তো বাইকটা সামনে থেকে দেখতে এরকমটা লাগবে, এরপরে বাইকটি বাম পাশ থেকে দেখতে এরকমটা লাগবে এবং পিছন থেকে দেখতে এরকমটা লাগবে। এরপরে বাইকটি ডান পাশ থেকে দেখতে এরকমটা লাগবে। তো চলুন এখন বাইকটির সামনের টায়ার থেকে দেখবো টায়ারের বিট কী অবস্থায় আছে। তো যদি একটু লক্ষ্য করেন টায়ারের বিটটা কিন্তু অনেকটা ভালো পরিমাণে আছে। তো আসলে বাইকটা বের করে ফিল্ডের মধ্যে দিয়ে ঘাসের উপর দিয়ে আনার কারণে সকালবেলা ঘাসে অনেক নিয়র বা ওস পড়ে আছে। তো এই কারণে টায়ারটা ভিজে গেছে এবং ভিজে যাওয়ার কারণে এইগুলো দেখতে পারতেছেন যেগুলো ময়লা, এগুলো আসলে সরিষার ছোবা এর মধ্যে আটকে গেছে। তাছাড়া কিন্তু বিটটা অনেকটাই ভালো আছে। তো এরপরে যদি ডান পাশ থেকে সুকাপটা দেখেন, সুকাপটা কিন্তু মোটামুটি ভালো আছে। তো অনেক দিন যাবত কিন্তু ওয়াশ করা নাই, দেখতেই পারতেছেন পাখিটাকে হেগে দিছে কি পরিমাণ ময়লা। আসলে এইগুলো ওয়াশ করে নিলে কিন্তু আরও একটু ভালো লাগবে। তো এরপর যদি বাম পাশ থেকে সুকাপটা দেখেন, বাম পাশের সুকাপটাও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছে। বাইকটা কিন্তু এখনও রানিং বাইক। তো এই ভাই একটা দোকানে চাকরি পাইছে, সেই দোকানের মহাজন এনাকে যাওয়া আসা করার জন্য একটা প্লাটিনা বাইক দিছে। তো এই কারণেই এই বাইকটা উনি বিক্রয় করবে, তা না হলে এই বাইকটা নিয়ে কিন্তু উনি সকাল সন্ধ্যে যাওয়া আসা করে দোকানে। বাইকটা কিন্তু একদম রানিং বাইক, ভালো আছে। তো এরপরে যদি বাম পাশ থেকে ইন্ডিকেটরটা দেখেন এই অবস্থায় আছে। এরপরে যদি হেডলাইটটা দেখি, হেডলাইটটাও কিন্তু পুরনো হয়েছে কিন্তু ভালো আছে, অনেকটাই ভালো আছে কিন্তু হেডলাইটটা। তো এরপর যদি ডান পাশ থেকে দেখেন এই অবস্থায় আছে ইন্ডিকেটর। তো এরপরে যদি বাম পাশ থেকে টাঙ্কিটা দেখেন, টাঙ্কি কিন্তু অনেকটা ভালো আছে। টাঙ্কিতে কিন্তু কোনো প্রকার ফুটা বা কোনো প্রকার স্ক্র্যাচ সেই রকম কিন্তু নাই, অনেকটা ভালো আছে। তো এরপর যদি সাইড কাভারটা দেখেন, সাইড কাভারে এখানে কিন্তু হালকা একটু ফাটা আছে, দেখতেই পারতেছেন। দুরন্ত বাইক, রানার দুরন্ত। এরপরে যদি ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিন কিন্তু অনেকটা ভালো আছে। যেহেতু পুরাতন বাইকের ইঞ্জিন খোলা পড়ছে নাকি সেই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু ইঞ্জিন অনেকটা ভালো আছে। সকালবেলাও বের করে এক কিকেই মানে স্টার্ট নেই। তো এরপরে যদি চেন কাভারটা দেখেন, চেন কাভার কিন্তু এটা সাথের অরিজিনালটাই আছে। এরপরে যদি রিংটা দেখেন, রিংটাও কিন্তু মোটামুটি ভালো আছে। তো এরপরে যদি পিছনের টায়ারটা দেখেন, পিছনের টায়ারের বিটটাও কিন্তু মোটামুটি অনেকটা ভালো আছে। আসলে সকালবেলা লিওর ভরার কারণে এরপরে ময়লা ভরেছে, এই কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে। মোটামুটি টায়ারের বিটটা অনেক ভালো আছে। আপনারা অনায়াসে এই টায়ার দিয়েও কিন্তু 8 থেকে 10,000 কিলোমিটার রাস্তা রান করতে পারবেন। তো এরপরে যদি আমরা পিছন থেকে দেখি, বাইকটা কিন্তু নাম্বার করা আছে রাজশাহী 14/22/47। আসলে এটা কিন্তু ডিজিটাল প্লেট বের হয়েছে, কিন্তু ওই ভাইটা আসলে বিআরটি অফিস থেকে এখনও মনে হয় তুলেনি। তো যাই হোক, স্মার্ট কার্ড কিন্তু বের হয়েছে, স্মার্ট কার্ড আছে। তো এরপর যদি এই পাশ থেকে দেখেন এইরকমটা আছে, সুকাপটা কিন্তু ভালো আছে। এরপর যদি স্যালেঞ্চারটা দেখেন, আসলে কম দামি বাইক হিসেবে মোটামুটি অনেকটা ভালো আছে। তো এরপরে যদি ডান পাশ থেকে সাইড কাভারটা দেখেন, এই পাশে কিন্তু অনেকটা ভালো আছে, এটাও কিন্তু একদম সাতেরটাই আছে। এরপরে যদি ডান পাশ থেকে ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা কিন্তু অনেকটা ভালো পরিমাণে আছে। আর আসলে কি দেখাবো, কি পরিমাণে ধুলো ময়লা পড়ে আছে আপনারা দেখতেই পারতেছেন। অনেকটা কিন্তু ধুলা ময়লা জমে আছে। কতদিন যাবত যে বাইকটা ওয়াশ করেনি সেটা বলতে পারবো না, কি পরিমাণে মানে ধুলার একদম কিন্তু পরল পড়ে গেছে এগুলোতে। তো এরপরে যদি ডান পাশ থেকে টাঙ্কিটা দেখেন, টাঙ্কিটা কিন্তু ডান পাশ থেকেও ভালো আছে, কোনো প্রকার ঝালাই বা কোনো কিছু নাই। হয়তো হালকা একটু স্ক্র্যাচ ট্যাচ আছে, কিন্তু ভালো আছে। এরপরে যদি দেখি চাবি কই। তো এরপরে যদি মিটারটা দেখেন, আসলে এইগুলোর মিটার দেখে কখনো বাইক কিনতে পারবেন না। তো আসলে আমরা এইগুলো বাইকের মিটার দেখে বাইক কিনবো না। বাইকের কন্ডিশন কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছে। তো আমরা এখন দেখবো বাইকটির সাউন্ড কোয়ালিটি। একটু স্টার্ট দে।
তো দেখতেই পারলেন 1 কিকেই কিন্তু স্টার্ট নিছে, আর বাইকের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি অনেকটা ভালো আছে। একটু পিকআপ চাবি বন্ধ কর। তো দেখতেই পেলেন এতদিনের বাইক, তারপরে কিন্তু 1 কিকেই স্টার্ট নিল। আরেকবার স্টার্ট দিত, কিকে মিস নাই স্টার্ট। তো আবারও দেখলেন 1 কিকেই কিন্তু স্টার্ট নিল। আমার মনে হয় ইঞ্জিনটা অনেকটাই ভালো আছে, আর গাড়িটাও মোটামুটি অনেকটা ভালো আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জানবো বাইকটির প্রাইস সম্পর্কে। বাইকটির যে ওভারঅল কন্ডিশন দেখলেন মোটামুটি অনেকটাই কিন্তু ভালো পরিমাণে আছে। আসলে বাইকটা বিক্রয় করার একটাই কারণ, সেটা হলো যে ভাইয়ের বাইক, ওই ভাইটা একটা দোকানে চাকরি পাইছে, তো ওনার মহাজন কিন্তু ওনাকে আরও একটা বাইক মানে প্লাটিন একটা বাইক দিছে ব্যবহার করার জন্য। তো এই কারণে উনি ছোটো বাইকটা বিক্রয় করবে। বাইকটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছে। হালকা হয়তো টুকিটাকি কোনো কাজবাজ থাকতে পারে, একদম যে কাজ নাই তা কিন্তু নয়, হালকা হয়তো সামথিং কিছু কাজবাজ আছে। তো বাইকটা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, এবং যদি চান যে সরাসরি এসে নিজ চোখে দেখে চলে এরপরে দামাদামি করে নেবেন, তাইলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো এখন আমরা জানবো বাইকটির প্রাইস সম্পর্কে। বাইকটির চাওয়া দাম 26,000 টাকা। হালকা কিছু হয়তো সম্মানই করা যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।